উনি দুই অনন্য চরিত্র, একজন রাজা আর একজন পাগল। কিন্তু এই পাগলামের আড়ালে লুকানো ছিল এক দরবেশের দীপ্ত সাধনা, আর রাজকীয়তার মাঝে উঁকে দিচ্ছিল এক আত্মশুদ্ধির পথ। তারা হলেন বাদশাহ হারুন রশিদ, যার রাজত্ব ছড়িয়েছিল বিস্তীর্ণ ভূমিতে, আর বাহলুল পাগল, যিনি অদ্ভুত আচরণে সকলকে চমকে দিলেও ছিলেন এক গম্ভীর সন্ন্যাসী, এক আশেকে খোদা। একবার হারুন রশিদ ভাবছিলেন, আমি যদি জানতে পারতাম আমার মৃত্যুর সময় কি হবে। সেই মুহূর্তে বাহলুল এসে বললেন, রাজা, তুমি যে মৃত্যুর কথা ভাবছো তার বেশি দূরে নয়, কবে তো আর শোনা যাবে না, সঙ্গে যাবে আমল। রাজা বললেন, তুমি কিভাবে জানলে আমি এটা ভাবছিলাম? বাহলুল বললেন, যারা আল্লাহর নিকটবর্তী হয় তাদের অন্তরে কখনো কখনো মানুষের চিন্তার প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু এই জ্ঞান নিজের বলে গর্ব করো না, সবই তার দান। বাহলুল সবসময় নিজেকে তুচ্ছ করে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করেছেন। দুনিয়ার বড় বড় প্রাসাদ, সম্পদ বা ক্ষমতার চেয়ে একজন পাগল দরবেশের আত্মিক জ্ঞান শ্রেষ্ঠ। একদিন রাজদরবারের সামনে দিয়ে বিশাল হাতি আনা হয়। বাহলুল গিয়ে হাতির কানের পাশে ফিসফিস করে কিছু বললেন। এবং হাতিটি আচমকা মাথা নিচু করে বসে পড়ে। লোকেরা অবাক হয়ে গেল। বাহলুল বললেন, যে হৃদয়ে খোদার ভয় আছে তার সামনে পশু মাথা নিচু করে। এক জনপদে এক ধনী উটের পিঠে সাওয়ার হয়ে যাচ্ছিলেন। বাহলুল হঠাৎ ছুটে এসে উটের কানের কাছে কিছু ফিসফিস করলেন। অবাক কাণ্ড! রেগে গিয়ে উটটি মালিককে ঝাঁকে মাটিতে ফেলে দিল। লোকেরা ছুটে এসে বাহলুলকে বলল, তুমি উটের কানে কি বললে? বাহলুল বললেন, আমি শুধু বলেছিলাম তোমার পিঠে বসে থাকা লোকটি মানুষের হক মেরে বড়লোক হয়েছে। তুমি চুপ কেন? লোকে বিস্ময় হতবাক। এই ঘটনার পর সেই ব্যক্তি মানুষের পাওনা ফিরিয়ে দেয়। এই অলৌকিক ঘটনা আমাদের শেখায়, বাহলুলের অন্তরের আধ্যাত্মিকতা এমন ছিল যে পশুও তার অন্তরের ভাষা বুঝে ফেলত। মানুষ বুঝে গেল বাহলুল পাগল নন, বরং অলি, এক ঈশ্বর প্রেমিক। একবার বাহলুল এক নগরের দরজায় গিয়ে দাঁড়িয়ে বললেন, এই নগর ধ্বংস হবে 3 দিনের মধ্যে। লোকেরা হাসলো, মজা করলো, কেউ কেউ বললো, এই পাগল আবার নবী হয়েছে নাকি? কিন্তু 3 দিনের মাথায় সেখানে ভয়াবহ ভূমিকম্প হয়, অর্ধেক নগর ধ্বংস হয়ে যায়। বিপর্যয়ের পরে বহু মানুষ বাহলুলের কাছে এসে তওবা করে এবং তার খেদমতে আত্মার প্রশান্তি খুঁজে পায়। এই অলৌকিক কাহিনী আমাদের শেখায়, আল্লাহ যাদের অন্তরকে পরিশুদ্ধ করেন তাদের মাধ্যমে বড় সত্য প্রকাশিত হয়। বাহলুল পাগলের অলৌকিক ঘটনাগুলো শুধু কাহিনী নয়, বরং আত্মার জাগরণ। তিনি একাধারে মাটির মানুষ, আবার আসমানের পথিক। কখনো পশুর কানে ফিসফিস করে সত্য বলে দেন, কখনো আগুনে না পড়ে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হন, আবার কখনো মানুষের অন্তরের কথা বলে দেন, চোখের জল টেনে আনেন। তার এসব অলৌকিকতা ছিল মূলত আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্কের ফল। সত্যিকারে পাগল সেই যে দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর প্রেমে গৃহহীন হয়ে যায়। অলৌকিকতার চেয়ে বড় অলৌকিকতা হলো অন্তরের শুদ্ধতা।